वो व्हाट इज अप गाइस, কি অবস্থা সবার? আশা করি সবাই ये क्या है? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম সাজেকে। আর আমরা যখন ঘুম থেকে উঠছিলাম তখন এখানে কিন্তু প্রচুর মেঘ ছিল, বাট এখন কোনো মেঘ নাই। তারপরও মেঘের কিছু শট আমরা নিয়েছি, ওইগুলো আপনাদের দেখাবো। সো সাজেকের ভিউ তো দেখছেন। আর আমি আমার ফ্রেন্ডের নিয়ে প্রায় 1 বছর পর সাজেকে ঘুরতে চলে আসছি। আপনাদেরকে আমি আরও 1 বছর আগে বলছিলাম যে চট্টগ্রাম মানে বিভাগের ভিতর যতগুলো ঘোরার জায়গা আছে সবগুলো ঘুরে দেখাবো। তো ইনশাল্লাহ আমার ড্রিম শীঘ্রই পূরণ হতে চলছে, কজ আমি আমার বন্ধুদের নিয়ে পুরো চিটাগং যে বিভাগ আছে, বিভাগে যত ঘোরার জায়গা আছে সবগুলো ঘুরবো ইনশাল্লাহ। সো যাই হোক, আজকে আপনাদের সাজেকটা ঘুরে দেখাবো। আর হ্যাঁ, মেঘ কিন্তু আবার আসতেছে এই দিক থেকে, দেখছেন? ও ব্রাদার, কি অবস্থা? এইটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে মামা। এই মামা, কি অবস্থা? মামা এখানে সবার মাস্টার, এইদিকে দুইজন গে সরি হাজব্যান্ড ওয়াইফ, এরা ঘুমায় আছে, ডিস্টার্ব না করুক। চলো রাকিব মিয়া। আচ্ছা গাইস, একবারে গাড়িতে এসে ক্যামেরাটা অন করছি, কজ আমাদের বাইকগুলো উপরে রাখা ছিল এই জন্য। সো সামনে এটা হুসাইন রায়রার সেই বিখ্যাত ভাইরাল বাইক। হুসাইনরে কেউ চিনুক আর না চিনুক, কিন্তু এই বাইকটারে চিনে না এমন কোনো লোক মনে হয় না বিডিতে আছে যারা বাইক লাভার, সবাই চিনে। আর এটার পিছনে কি লাগানো দেখছেন? 360, একবারে সোহানের পিছন পর্যন্ত দেখা যাবে। আর রায়রা অনেক রিস্কিড, আর তার বাইকের মডিফিকেশন তো দেখছেন ভাই, পুরাই জোস লেভেলের। চলেন যাওয়া যাক সামনের দিকে। আর আজকে আমি আপনাদের পুরো সাজেকটা ঘুরে দেখাবো। এইখানে আগে অনেক রিসোর্ট ছিল, বাট লাস্ট কিছুদিন আগে একটা দুর্ঘটনার কারণে জায়গাটা পুড়ে গেছে, সব জায়গা যত রিসোর্ট ছিল সবগুলো পুড়ে গেছে। সো নতুন নতুন করে রিসোর্ট হইতেছে, বাট আগের মতো এরকম ফিল পাওয়া যাচ্ছে না। এইটা দেখছেন গাইস, আই লাভ সাজেক। যারা যারা সাজেকে আসতে ইচ্ছুক অবশ্যই দ্রুত আসবেন, কারণ বর্তমান যে সিজন, এই সিজনেই শুধু সাজেকে মেঘ দেখা যাবে। এর পরবর্তীতে আসলে মনে হয় না দেখা পসিবল। আর আমাদের ওই সাইডটাই মেঘ নাই, কিন্তু এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ গাইস। এখান থেকে দেখা যাচ্ছে, মানে সামনে যে পাহাড়গুলো কিছুই দেখা যায় না মেঘের গুথায়। এটা হচ্ছে সাজেক। আর যারা যারা পাহাড়ে ঘুরতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন, কারণ পাহাড় বর্তমানে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করছো, এই সাইডে মেঘ নাই, এই সাইডে মেঘ আছে। এটাই সব থেকে বড় মিরাক্কেল কিন্তু। চলো সামনের দিকে যাই আমরা। পুরা মাকাসাকা অবস্থা। এ রাকিব মিয়া, তুমি, আমরা না এখানে ভিডিও করার জন্য আসছি, তুমি কি জন্য আইছো পাহাড়ে? এ দেখছো মানুষজন, ধর সৌন্দর্য, এইখানে তুমি মিয়া কাপল হিসেবে আসলে না সেটা মানতে পারতো না, গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, চিল করতে হবে। তাইলে ও সৌন্দর্য দেখাইতে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রাকিব, সব থেকে ইনোসেন্ট বয়। আর হ্যাঁ গাইস, আমার কাছে সাজেকের সব থেকে বিউটিফুল প্লেস হচ্ছে এইটা। বাংলাদেশের সব থেকে উঁচুতে যে মসজিদ আছে এটা হচ্ছে সেইটা। আমার দেখা সব থেকে সুন্দর এবং সব থেকে সেরা মসজিদ এটা। আর এইখান থেকে আপনাদের ভিউটা দেখাবো, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, পুরা জোস লেভেলের ভিউ। কিন্তু এইখান থেকে চলে আসলাম বাংলাদেশের সব থেকে উঁচুতে যে মসজিদটা আছে এইটা দেখতে। আর হ্যাঁ, এই সাইডটা দেখেন, এই সাইডে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। বাট এইখানে যে মেঘগুলো এগুলো একটু উঁচুতে আছে এবং একটু লংয়ে। বাট এইখানে দেখেন এই গাছগুলোর উপরে মেঘ। দেন আমার যে অপোজিট সাইড আছে এইটা, এই সাইডটা আপনাদের দেখাই, একটু ওয়েট। আচ্ছা সাজেকেও কিন্তু ছাগলটা ঘুরতে আসে, কিন্তু আমার যে বন্ধু বান্ধব এরা আসে না। যারা যারা আমার বন্ধু বান্ধব ভিডিওটা দেখবো অবশ্যই সাজেকে আসবা, আসে দেখাই দিবা, তা নাহলে কিন্তু তোমরা ছাগলের থেকে নিচে আসো। সো যাই হোক, এই সাইডে দেখেন গাইস, এই সাইডে মেঘ দিয়ে পুরো ভরপুর, মানে সামনে যে পাহাড়গুলো এইগুলো দেখা যাইতেছে না, এত পরিমাণ মেঘ। এই সাইডে মেঘ আছে, এই সাইডে মেঘ নাই। সব থেকে মজার বিষয় হচ্ছে যে জাস্ট মাঝখানে এই পাহাড়টা, দ্যাটস ওয়াই এই সাইডে মেঘ আছে, এই সাইডে নাই। হ্যাঁ, যদি এই পাহাড়টা না থাকতো সেক্ষেত্রে হয়তো এই সাইডেও মেঘ থাকতো। আর এইটা হচ্ছে মসজিদের ভিউ। রাকেব কি হয়েছে মিয়া, এত বাইকের ছবি তুলে কোনো লাভ আছে? এইখানে আইসে তুমি ছবি তুলবা, গার্লফ্রেন্ড নিয়ে আসবা, চিল করবা, ছবি তুলবা, তুমি বাইকে ছবি তুলতেছো, এটা তোমার গার্লফ্রেন্ড? ঠিক আছে, রিয়েল বাইক। আচ্ছা চলেন সামনের দিকে যাই। এখানের ভিউ তো দেখলেন, পুরাই জোস লেভেলের একটা ভিউ। আর আমার কাছে সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই মসজিদটা। এটা কিন্তু বাংলাদেশের সব থেকে টপে আছে, মানে উপরে যেটা। আর এটা পুরো জোস। আচ্ছা রায়রা, চলো সামনের দিকে যাই। আমি একটা জিনিস নোটিস করতেছি এইখান থেকে, সেটা হচ্ছে যে আপনার এই সাইডে যে মেঘগুলো এইখান থেকে আস্তে আস্তে যাইতেছে এই সাইডে, মানে অনেকটা আছে না পানি, মানে যে সাইডে পানির চাপ বেশি অপোজিট সাইডে, মানে মাঝখান দিয়ে যদি একটা বাঁধন থাকে তাহলে এই সাইড থেকে ওই সাইডে যেমনে যায় তেমনি যাইতেছে মেঘগুলা।
এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। নাম কি এটার? রুনময়। এইটা হচ্ছে হেলিপ্যাড এইখানের। চলেন আপনাদের হেলিপ্যাডের উপরে নিয়ে দেখাই, কারণ এইখানে আছে অনেকে আইসা আর কি ছবি তুলে। আচ্ছা রায়রা চলো, এখানে তো বাইক ওঠানোর কোনো সিস্টেম নাই, এখানে। ওকে চলো, এটা অনেক ভাইরাল, মানুষজন এখানে এসে দেখে আড্ডা দেয়। বাট আমরা গতকালকে আসলাম, ফার্স্ট টাইম এখানে উঠতেছি।